সো গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটি আয়ুষ লাইফস্টাইল ব্লগে, নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতে থাকো সারাদিন কী কী করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখতে থাকো আমার ভিডিও, সারাদিন কী কী করি। এখন আমি চা বানাচ্ছি, সকাল থেকেই চা দিয়েই স্টার্ট করলাম ভিডিওটা। এখানে আমি কড়াইশুঁটির কচুরি বানাবো, তো তার মশলাটা কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি, তারপরে তার মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। এখানে গরম জল বসিয়েছি, ময়দা মাখবো তাই জন্য। ছবিগুলো ছোট। এখানে গুড মর্নিং বলছিলাম আমি তোমাদেরকে। যাই হোক, চলে এলাম আবার পরে রান্না করতে। আলুর তরকারি করছি কচুরির সঙ্গে খাওয়ার জন্য। আজকে একাদশী, শাশুড়ির একাদশী রান্না হচ্ছে। তারপরে আমাদের ভাত, মাছের ঝোল, শাক ভাজা সব হবে পরে। চাটনি করা রয়েছে। আমার ছেলে যদিও ভাত খায়নি, ওর ঠাকুমার সঙ্গে কচুরিই খেয়েছে সারাদিন। কারণ ওর মাছ খেতেও ভালো লাগে না, ভাত খেতেও ভালো লাগে না। ও ভাত খেতে ভালোবাসে না একদম। আর মাছ তো একদমই পছন্দ করে না, কোনো মাছই খায় না, চিংড়ি মাছ ছাড়া। যে আলুর তরকারি হচ্ছে এখন, ফোড়ন দিয়ে আলুর তরকারি হচ্ছে, ধনে পাতা দেবো লাস্টে। এখানে ময়দা পুর ভরা হয়ে গেছে কচুরিগুলো, আমি নিজেই ভরেছি সব। এটা আমাদের সকালের টিফিনও খাওয়া যাবে। কচুরি হয়ে গেছে, আমি একাই করেছি, বেলেছি, ভেজেছি, একাই বানিয়েছি। আমি একাই করি, একা হাতেই রান্না বান্না করি। এখানে বেসিনে মাছ রাখা আছে, মাছের ঝোল হবে। ধনে পাতা কাটা আছে, আলুতে দেবো, তরকারিতে আলুর। এখানে কচুরি খানিকটা বেলে রেখেছি, ভাজবো। এখানে কাঁচা লেচিগুলো ভাজছি, কচুরিগুলোকে ভেজে নিয়ে হবে। তারপরে মাছ ভাজা করা হয়ে গেছে, ফুলকপি ভাজছি। ফুলকপির তরকারি হবে মাছ দিয়ে, আগেই বললাম। পেঁয়াজ দিয়েছি তরকারি। ফুলকপি অনেক তেল টেনে না, তাই জন্য আলাদা করে পেঁয়াজ দিয়ে তেলটাকে এটাকে ভাজতে। দোকান থেকে কিনে নিয়ে এসছে আমার ছেলে। ওকে দোকানে পাঠিয়েছিলাম, ওকে চাউমিন আনতে চারটে নিয়ে এসছে, আবার পরে পাঠিয়েছি। এটা আমার সকালের টিফিন, খেতে দিয়েছে শাশুড়ি। এখন ছাদে চলে এলাম, জামা কাপড় কাচবো। আগে তুলে নিচ্ছি, নিয়ে তারপরে আবার কেচে কেচে মেলছি। বাইরে দীঘা গেছিলাম, সব জামা কাপড় সব আজকে তোলা যা ছিল সব কেচে নিয়েছি। কালকেও কিছু কাচার আছে, বাড়িতে যেগুলো বেড কভার টেড কভার, এগুলোকে কালকে কাচবো। আজকে শুধু তোলা জামা কাপড়গুলোকে কেচেছি, তাই ছাদে ধরেনি। পায়রার খোপের জন্য দড়ি কম লাগানো আছে, তো ছাদে ধরেই না। আজকে কিন্তু ভালো রোদ দিয়েছিল, কালকে একদমই রোদ ছিল না, আজকে অনেকটাই রোদ দিয়েছে। কালকে এসে ভালোও লাগছিল না, শরীর ক্লান্ত লাগছিল। ওই যে জামা কাপড় কাচা হয়ে গেল, কল ছাদেই কেচেছি, ছাদেই কাচছি, মেলছি ওখানেই। এখন চলে যাচ্ছি নিচে, দেখিয়ে দিলাম জামা কাপড়গুলো। নিচে চলে এলাম, বিছানা গোছাবো। বিছানা পড়ে রয়েছে, কত বেলা হয়ে গেছে। একবার নিচে নেমে গেলে মনে হয় নিচের কাজগুলো সেরে তারপর ওপর উঠবো, বারবার ওপর নিচেও করতে ভালো লাগে না।
নিচেও তো রান্না বান্না থাকে। ওপরে আমার বর ঘুম থেকে উঠবে তবে তো আমি বিছানা তুলবো, সে শুয়ে থাকলে তো বিছানা তোলা যায় না। তাই সে চলে গেলে তারপর বিছানা গুছিয়ে ঘরদোর পরিষ্কার করতে হয় আমাকে। প্রত্যেক দিনই বেলা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই আমার। নিচে করতে করতে ওপরে ওঠা যায় না, এই তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, ভাতটা হবে পরে। এদিকে কাঁচাও হয়ে গেছে, এদিকে বিছানা গোছানো কমপ্লিট। চান করবো, পুজো করবো, কোথাও থেকে এবার ঘর ঝাড় দেবো, এগুলো কাচবো, কালকে কাচবো। এই জুতোটা পরে নিলাম, বাড়িতে পরার জুতো। যা ঠান্ডা আমাদের এখানে কি বলবো, ওপরে আবার বেশি ঠান্ডা, নিচে মনে হয় অতটাও ঠান্ডা নেই। যাই হোক, দেখতে থাকো। ঝাঁট দিয়ে দিই ঘরদোরগুলো, ঝাঁট দিয়ে মুছে নেবো, মুছে নিয়ে তারপর চান করে পুজো করে নেবো। শ্যাম্পু ট্যাম্পু সব পড়ে গেছিলো, তুলছি। কিনে নিয়ে এসেছে শ্যাম্পু ট্যাম্পুগুলো, শ্যাম্পু ফেস ওয়াশ সব ঘরে ছিল, তুলছিলাম, বাথরুম নিয়ে গিয়ে রাখবো।
চলে এলাম ঘরদোর মুছে বলে। আমার ছেলে গেছে খেলতে। স্কুল ছুটি, কালকে নাম তোলার ডেট, কালকে নাম তুলতে হবে। এখানে রান্না হয়ে গেছে আমার। আর ফুলকপি মাছের ঝোলটা দেখে দিলাম। শাক ভাজা অল্প ছিল, অল্পই করেছে আমার জন্য একা। আর ভাত। এখানে কাজ করছি, টেবিল ফেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। খানিকটা বাসন মাজা হয়েছে, আরও ওখানে মাজছি। রান্নাঘর পরিষ্কার হয়নি, পরিষ্কার করব। যে মাজা হয়ে গেছে, এগুলোকে এবার ধোবো। এখানেই বাসন মাজি আমরা, বেশি নেই বাসন মাজি, আমাদের সেরকম একটা জায়গা নেই বাইরে বাসন মাজার মতন। এই তো মেজে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, সব পরিষ্কার করে দেখিয়ে দিলাম একবার। যাই হোক, ছেলের ঘরের বিছানাটা একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে দিলাম। আজকে শাশুড়ি তুলে দিয়েছে ছেলের ঘরের বিছানাটা ঘুম থেকে ওঠার পরে। আমি এদিকে সকালে টিফিন বানাচ্ছিলাম বলে এখন আমি একটুখানি ভালো করে ঝেড়ে দিলাম। ভালো করে ঝাড়িনি, এমনি গুছিয়ে রেখে দিয়েছি। আমি একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে দিলাম। ধুলো ভর্তি হয়েছিল বিছানাটার মধ্যে। আমার একটু ধুলো কিচকিচানি আমার একদম পছন্দ নয়। পরিষ্কার পরিপাটি থাকলে যে বাসন, এত বাসন মাঝে জল ভরা হয়েছে, জল পড়ে গেছে চারিদিকে। এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু টিভি চলছে, টিভিতে বই চালিয়েছে আমার বর, আমি সেটা একটু দেখছিলাম আর বসেছিলাম। তারপরে শুয়ে পড়বো একটু পরে। এখানে আমার ঠাকুর থাকে। এখন বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আমি চা নিয়ে চলে এসেছি, চা করে নিয়ে। চা খেয়ে ছাদে চলে যাবে। ওরা আমার দুজনের চা নিচে থেকে চা করে নিয়ে এলাম। শাশুড়ি মা বাইরে বসে আছে, পরে সন্ধ্যেবেলা খাবে। আমাদের দুজনের চা খেয়ে নিলাম। যাই হোক, আবার পরে আসছি।